গুড মর্নিং সবাইকে। আজকে রাষ্ট্রবিজ্ঞানের খুব গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন নিয়ে আসলাম। রাষ্ট্রবিজ্ঞান এবং ভারতের সংবিধান থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন এই ভিডিওতে থাকবে। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্র কি? রাষ্ট্রের উপাদানগুলি কি কি? কোনো দেশ রাজনৈতিকভাবে স্বাধীন হইলে তাকে রাষ্ট্র বলে। রাষ্ট্রের উপাদান চারটি: জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমত্ব। রাষ্ট্র শব্দটিকে প্রথম ব্যবহার করেছিলেন ইটালির বাসিন্দা ম্যাকিয়াভেলি। ভারত কখনো রাষ্ট্র হিসাবে পরিগণিত হয় 1947 সালের 15ই আগস্ট থেকে। প্লেটো ও জেজেক আদর্শ রাষ্ট্রের জনসংখ্যা কত হওয়া উচিত? প্লেটের মতে 5040 এবং জেজো রুশোর মতে 10,000 জন জনসংখ্যা হওয়া উচিত। কোন রাষ্ট্রের কোন উপাদানটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? সার্বভৌমত্ব। হবস কোন ধরনের রাজতন্ত্রের সমর্থক ছিলেন? চরম রাজতন্ত্রের। লক কোন ধরনের রাজতন্ত্রের সমর্থক ছিলেন? সীমিত বা সাংবিধানিক রাজতন্ত্রের। রুশো প্রকৃতি রাজ্যকে কিসের সঙ্গে তুলনা করেছিলেন? ভূস্বর্গের সঙ্গে। ব্যক্তিবাদ সমর্থন একজন পণ্ডিতের নাম জন স্টুয়ার্ট মিল। সমাজবাদের একজন সমর্থক রাজনীতিবিদের নাম কার্ল মার্কস। ব্যক্তিবাদীরা রাষ্ট্রকে কী বলে আখ্যা দিয়েছিলেন? প্রয়োজনীয় অশুভ প্রতিষ্ঠান। সাম্যবাদের প্রবক্তার নাম কি? জার্মানির কার্ল মার্কস। দাস ক্যাপিটাল গ্রন্থটির লেখক কে? কার্ল মার্কস। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দাস ক্যাপিটাল এর লেখক কার্ল মার্কস। প্রাচীন গ্রিসের দুটি নগর রাষ্ট্রের নাম স্পার্টা ও এথেন্স। রাষ্ট্রের প্রধান কাজ দুটি কী কী? আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষা করা ও বহিঃশত্রুর আক্রমণ হতে দেশকে রক্ষা করা। কল্যাণকামী রাষ্ট্র হল ভারত ও গ্রেট ব্রিটেন। গণতন্ত্র হল মার্কিন রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কনের মতে গণতন্ত্র হল জনগণের কল্যাণের জন্য জনগণ দ্বারা পরিচালিত জনগণের শাসন ব্যবস্থাকে গণতান্ত্রিক সরকার বলা হয়। এখানে দেওয়া হয় নাই, কিছু ডিটেলসে আমি বললাম। ডেমোক্রেসি শব্দটির উৎস। গ্রিক শব্দ ডেমোস শব্দের অর্থ জনগণ, ক্রেটিয়া শব্দের অর্থ শাসন, ডেমোক্রেসি শব্দের অর্থ জনগণের শাসন ব্যবস্থা। গণতন্ত্র কয় প্রকার ও কী কী? গণতন্ত্র দুই প্রকার: প্রত্যক্ষ গণতন্ত্র ও পরোক্ষ। ভারতে কি প্রকার সরকার প্রতিষ্ঠিত? গণতান্ত্রিক সরকার। সমাজতন্ত্র থাকা একটি দেশের নাম চীন। কিউবায় কি প্রকার সরকার আছে? সমাজতান্ত্রিক সরকার। ইটালি জার্মানি থেকে কি প্রকার সরকার? একনায়কত্ব সরকার। গণতন্ত্রের একটি নীতির নাম স্বাধীনতা, সমতা ও ন্যায়। কার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়? নেলসন ম্যান্ডেলা 1994 সালে। কেন্দ্রীয় সরকারের ভাগ কয়টি ও কী কী? তিনটি: আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ। লোকসভা ও রাজ্যসভার অন্য নাম: লোকসভা নিম্ন সদন, রাজ্যসভা উচ্চ সদন। লোকসভা ও রাজ্যসভার সদস্য সংখ্যা কত? লোকসভা, এখানে কিছু দ্বিমত আছে, 545 জন, কিন্তু 552 জন আছে এবং রাজ্যসভা 250 জন। এখানে তোমরা দেখে নিতে পারো, লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা হয়তোবা দেওয়া আছে এখানে, কিন্তু লোকসভার সদস্য সংখ্যা 550 জন হবে। প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি। কেন্দ্রীয় মন্ত্রীদের কে দফতর বন্টন করেন? প্রধানমন্ত্রী। রাজ্যের সর্বোচ্চ আসন অধিকারীকে কী বলে? রাজ্যপাল। মুখ্যমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের কে নিয়োগ করেন? রাজ্যপাল। আসামের উচ্চ ন্যায়ালয় কোথায়? গুয়াহাটিতে। অসম বিধানসভার সদস্য সংখ্যা কত? 126টি। রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির অনুপস্থিতিতে রাষ্ট্রপতির কার্য কে করেন? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। ভারতের রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। ভারতের প্রধানমন্ত্রীকে কে শপথ বাক্য পাঠ করান? ভারতের রাষ্ট্রপতি। লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত? 25 বছর। লোকসভার কোরাম কত? মোট সদস্য সংখ্যার 10%। কে লোকসভা আহ্বান স্থগিত ভঙ্গ করতে পারেন? ভারতের রাষ্ট্রপতি। একটি অর্থ বিল কিনা তাহাকে নির্ধারণ করেন? লোকসভার অধ্যক্ষ। রাজ্যসভায় এবং লোকসভায় রাষ্ট্রপতি কয়জন সদস্য মনোনীত করতে পারেন? রাজ্যসভায় 12 জন
এবং লোকসভায় 2 জন, মোট 14 জন। লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? 552 জন। আগের প্রশ্নটিতে একটু ভুল ছিল, 552 জন। আমি সেখানে বলেছিলাম রাজ্যসভার পদাধিকারী সভাপতিকে ভারতের রাষ্ট্রপতি, ন্যূনতম বয়স 35 বছর। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিযুক্ত করেন? ভারতের রাষ্ট্রপতি। ভারতের প্রধানমন্ত্রীকে কে নিযুক্ত করেন? রাষ্ট্রপতি। রাজ্যের রাজ্যপালকে কে নিযুক্ত করেন? রাষ্ট্রপতি। রাজ্যের মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন? কে নিযুক্ত করেন? রাজ্যপাল। সংবিধানের কত ধারা অনুযায়ী রাষ্ট্রপতি জরুরিকালীন শাসন জারি করেন? 356 ধারা, 352 থেকে 360 ধারা। বিধানসভার সর্বোচ্চ সর্বনিম্ন সদস্য সংখ্যা কত? সর্বোচ্চ 500 এবং সর্বনিম্ন 60 জন থাকতে হবে। ভারতের রাষ্ট্রপতি পদপ্রার্থীদের ন্যূনতম বয়স বা উপরাষ্ট্রপতির বয়স 35 বছর। বিধান পরিষদ বা দ্বিকক্ষযুক্ত বিধানমণ্ডল থাকা 3টি রাজ্যের নাম: উত্তরপ্রদেশ, বিহার, অন্ধ্রপ্রদেশ। আমাদের দেশের কয়স্তরীয় ন্যায়ালয় ও কী কী? ত্রিস্তরীয় ন্যায়পালিকা। উচ্চ ন্যায়ালয় দিল্লি, উচ্চতম ন্যায়ালয় রাজ্য ও নিম্ন জেলা আদালত। দেশের সর্বোত্তম আইন কোনটি? সংবিধান। ভারতের সংবিধান রচনাকারী সংস্থা নাম কি? সংবিধান সভা বা গণপরিষদ। সংবিধান সভার আসামের প্রতিনিধি কে ছিলেন? সৈয়দ মোহাম্মদ সাদুল্লাহ। সংবিধান সভার সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সংবিধান সভা কখন হয়? 1946 সালের 6 ডিসেম্বর। এখানে মাউন্ট ব্যাটেন প্ল্যান অনুযায়ী হয়। সংবিধান খসড়া কমিটি কখন গঠিত হয়? 1947 সালে 29 আগস্ট। সভাপতি সহ খসড়া কমিটির কতজন সদস্য নিয়ে গঠিত হয়? 7 জন সদস্য নিয়ে গঠিত হয়। খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? ডক্টর ভীমরাও আম্বেদকর। ভারতের সংবিধান কখন গৃহীত হয়? অ্যাডপ্টেড হয় 1949 সালে 26 নভেম্বর। ভারতের সংবিধান কখন বলবৎ বা কার্যকরী এফেক্টেড হয়? 1950 সালের 26 জানুয়ারি। ভারতের সংবিধান কয়টি ধারা, কয়টি অধ্যায়, অনুসূচি, কয়টি ভাষার স্বীকৃতি আছে? ধারা 395টি, 22টি অধ্যায়, 12টি অনুসূচি, 22টি ভাষার স্বীকৃত আছে। বর্তমানে 24টি ভাষা। ভারতের সংবিধানের কোন অধ্যায়ে রাষ্ট্রের নির্দেশাত্মক নীতি উল্লেখ আছে? 37 থেকে 51। চতুর্থ অধ্যায়। আর্টিকেল হলো 37 থেকে 51 আর্টিকেলের মধ্যে আছে। আর নির্দেশাত্মক নীতিগুলো আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষার অধিকার কোন সংশোধনী দ্বারা সংবিধানে স্বীকৃত হয়েছে? 86তম সংশোধনী 2002-এ শিক্ষার অধিকার আইন সংবিধানের 21A আর্টিকেলে রয়েছে। ভারতীয় সংবিধানে কতটি মৌলিক অধিকার ও কতটি মৌলিক কর্তব্য আছে? 6টি মৌলিক অধিকার এবং 11টি মৌলিক কর্তব্য আছে। কোন দিনটিকে গ্রাহক দিবস হিসাবে পালন করা হয়? 15ই মার্চ। মৌলিক অধিকার সংবিধানের কোন অংশে? 3য় ভাগে 12 থেকে 35 অনুচ্ছেদে আছে। রাষ্ট্রের নির্দেশাত্মক নীতি সংবিধানের কোন অংশে? 4র্থ অধ্যায়ে 33 থেকে 36 থেকে 51। কোন সনে মানব অধিকার সনদ রাষ্ট্রসংঘে গৃহীত হয়? 1948 সালের 10 ডিসেম্বর। তাই 10 ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয়। ধর্মনিরপেক্ষ শব্দটি সংবিধানের কোন সংশোধনীতে সন্নিবিষ্ট করা হয়? 1976 সালে 42তম সংবিধান সংশোধনীতে ধর্মনিরপেক্ষ শব্দটি সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়। নির্দেশাত্মক নীতিসমূহকে কয় ভাগে ভাগ করা যায়? মোট 4 ভাগে ভাগ করা যায়। রাজ্যের মন্ত্রীদের বেতন ভাতাকে নির্ধারণ করেন বিধানসভায় আইন রচয়নের দ্বারা। সাধারণত কতজন ভোটার নিয়ে একটি সমষ্টি গঠিত হয়? 75,000 ভোটার নিয়ে। খুব ইম্পর্টেন্ট। দ্বিসদনযুক্ত বিধানমণ্ডলের নিম্ন সদনের নাম কি? বিধানসভা। আর দ্বিতীয়টি হলো দ্বিসদনমণ্ডলের নিম্ন সদন মানে ছোট হলো বিধানসভা, আর বিধানমণ্ডল হলো উচ্চসভা, উচ্চকক্ষ। দ্বিসদনযুক্ত বিধানমণ্ডলের উচ্চ সদনের নাম কি? বিধান পরিষদ। নির্দেশাত্মক নীতিগুলি কি কি? অর্থনৈতিক নীতি, গান্ধীবাদী নীতি, আন্তঃরাষ্ট্রীয় নীতি ও অন্যান্য নীতি। রাষ্ট্রপতি জরুরিকালীন ক্ষমতা 3টি সংবিধানের কোন অংশে? 352 থেকে 360 অনুযায়ী রাষ্ট্রপতি কোনো রাজ্যে রাজ্যপালের সঙ্গে
যুক্তি পরামর্শ করে তিনি জরুরিকালীন অবস্থা ঘোষিত করতে পারেন। ন্যাশনাল ইমার্জেন্সি আন্ডার আর্টিকেল 352, স্টেট ইমার্জেন্সি আন্ডার আর্টিকেল 356, এটাকে রাষ্ট্রপতি শাসন বলা হয় 356টিকে। ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি এটা 360। ভারতের সংবিধানের বৈশিষ্ট্য কী কী? এটি প্রস্তাবযুক্ত, বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান। ভারতের সংবিধান হলো লিখিত সংবিধান। এখানে তোমরা একটা প্রশ্নের উত্তর, ভারতকে ধর্মনিরপেক্ষ সার্বভৌম সমাজবাদী গণতান্ত্রিক গণরাজ্য হিসাবে ঘোষণা করা হয়। এক কেন্দ্রীয় ও যুক্তরাষ্ট্রীয় সরকারের অবস্থিতি, পরিবর্তনীয় ব্যবস্থার মিশ্রণ, রাষ্ট্রপতি যুক্ত সংসদীয় গণতন্ত্রের ব্যবস্থা, একক নাগরিকত্বের ব্যবস্থা, মৌলিক অধিকারের অন্তর্ভুক্তি, মৌলিক কর্তব্যের অন্তর্ভুক্ত ও রাষ্ট্র নির্দেশাত্মক নীতির অন্তর্ভুক্তি। মৌলিক অধিকার কী কী? মৌলিক অধিকার 6টি। সমতার অধিকার, স্বাধীনতার অধিকার, নিষ্পেষণ বা প্রতিরোধ অধিকার, ধর্ম স্বতন্ত্রতার অধিকার, সংস্কৃতি শিক্ষা সংক্রান্ত অধিকার ও সংবিধান নিরাময় অধিকার। রাষ্ট্রপতির ক্ষমতা কী কী? প্রশাসনীয় ক্ষমতা, আইন বিষয়ক, অর্থ সংক্রান্ত ক্ষমতা, ন্যায়িক ক্ষমতা, প্রতিরক্ষা বিষয়ক ক্ষমতা, জরুরিকালীন ক্ষমতা ও অন্যান্য ক্ষমতা। বিধান পরিষদ থাকা রাজ্যগুলি বিহার, জম্মু কাশ্মীর, কর্ণাটক, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ ও উত্তরপ্রদেশ। ভারতীয় সংবিধানে কেন্দ্রীয় ও রাজ্য সরকার ক্ষমতা বন্টন সূচি কী কী? কেন্দ্রীয় ও রাজ্য সরকারের মধ্যে ক্ষমতা বন্টন করা হয়েছে। এর জন্য 3টি সূচি বা সন্নিবিষ্ট করা হয়েছে: কেন্দ্রীয় সূচি, রাজ্য সূচি ও সমবর্তী সূচি বা যুগ্ম তালিকা। কেন্দ্রীয় সূচি বা কেন্দ্রীয় তালিকা কি? কেন্দ্রীয় তালিকা 97টি বিষয় আছে। বর্তমানে বাড়তে পারে, যখন বই হয়েছিল, এখন বর্তমানে তোমরা দেখে নিতে পারো। আমার যতটুকু মনে হচ্ছে 100টা হবে বিষয়। কেন্দ্রীয় সূচিতে অন্তর্ভুক্ত বিষয়গুলো কেন্দ্রীয় সরকারের হাতে। বিষয়গুলো হল প্রতিরক্ষা, সশস্ত্র বাহিনী, শস্ত্র, যুদ্ধ সামগ্রী, বৈদেশিক কূটনৈতিক কার্যসমূহ, রাষ্ট্রসংঘের সঙ্গে সম্পর্ক, বিদেশের সঙ্গে চুক্তি, আকাশ মার্গ, লোক গণনা, নির্বাচন, উচ্চ ও উচ্চতম ন্যায়ালয় ইত্যাদি। রাজ্যসূচি বা রাজ্য তালিকা কি? এখানে রয়েছে 61টি বিষয়। রাজ্যসূচির অন্তর্ভুক্ত বিষয়সমূহ রাজ্য সরকারের হাতে থাকে, যেমন শিক্ষা, স্থানীয় প্রশাসন, কৃষি, ন্যায়পালিকা, জলস্বাস্থ্য, জলসিঞ্চন, জল সরবরাহ, ভূমি, মিনক্ষেত্র, রাজ্য লোকসভা, স্থানীয় কর ইত্যাদি। সমবর্তী সূচি বা যুগ্ম তালিকা কি? সেখানে 52টি বিষয় রয়েছে। সমবর্তী সূচি উভয় সরকারের রাখা হয়েছে। কেন্দ্র সরকারও করতে পারে আইন, রাজ্য সরকারও করতে পারে। জন্ম মৃত্যুর হিসাব, শিক্ষা, ফৌজদারি আইন, বিবাহ বিচ্ছেদ, সংবাদ, পুস্তক, ছাপাখানা, ঔষধ, বিষ, বিদ্যুৎ, শ্রমিক সংঘ ইত্যাদি বিষয় রয়েছে সমবর্তী সূচি। উভয় সরকার দেখতে পারে। যেমন শিক্ষা, সেখানে বলা হয়েছে শিক্ষা কেন্দ্র সরকার আইন করতে পারে, রাজ্য সরকারও করতে পারে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থার একটি অপরিহার্য অংশ কি? রাজনৈতিক দল। ভারতবর্ষের সর্বপ্রথম রাজনৈতিক দল কোনটি? ভারতীয় জাতীয় কংগ্রেস, 1885 সালে। কোন দেশে সর্বপ্রথম রাজনৈতিক দল সৃষ্টি হয়? ইংল্যান্ডে। রাশিয়ান সাম্যবাদী দল কখন? 1917 সালে। আসামের একটি আঞ্চলিক দলের নাম অসম গণ পরিষদ, 1985 সালে সেটি দল গঠন হয়েছিল। ন্যাশনাল কনফারেন্স নামক রাজনৈতিক দল কোন রাজ্যে রয়েছে? জম্মু কাশ্মীরে। ভারতের কমিউনিস্ট পার্টি কত সালে গঠিত হয়? 1924 সালে। বিরোধী দলের প্রধান দায়িত্ব ও কর্তব্য কি? সরকারের নীতিকে সমালোচনা করা। সর্বভারতীয় রাজনৈতিক দলগুলি কী কী? ভারতীয় জাতীয় কংগ্রেস, ভারতীয় কমিউনিস্ট পার্টি, ভারতীয় জনতা পার্টি, বর্তমানে যারা ক্ষমতায় রয়েছে ভারতীয় জনতা পার্টি। 6 এপ্রিল 1980 সালে ভারতীয় জনতা পার্টি গঠিত হয়েছিল। ভারতীয় কমিউনিস্ট দল, জনতা দল, সমাজবাদী দল। বিভিন্ন অঞ্চলে গড়ে ওঠা আঞ্চলিক দলগুলি কী কী? অসম গণ পরিষদ, আসাম, অকালি দল, পাঞ্জাব, তেলেগু দেশম, অন্ধ্রপ্রদেশ, দ্রাবিড় মুন্নাটা কাজাগম, তামিলনাড়ু, আন্না পুডুচেরি। ন্যাশনাল কনফারেন্স, সেখানে রয়েছে অনেকগুলি দল আছে। ভারতের সর্বপ্রথম কোন অকংগ্রেসী দল কত সালে সরকার গঠন করে? জনতা দল 1977 সালে গঠন করে।
জনতা দল, মোরারজি দেশাই প্রধানমন্ত্রী হন, ইন্দিরা গান্ধী সরকার পতন ঘটে। 1980 সালে কাহার নেতৃত্বে কংগ্রেস সরকার পুনরায় সরকার গঠন করে? ইন্দিরা গান্ধীর নেতৃত্বে। কত সাল পর্যন্ত ভারতীয় জাতীয় কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা দল হিসাবে একদারে সরকার গঠন করে? 1973 সাল পর্যন্ত। রাজনৈতিক দলের অবস্থান অনুসারে দলীয় ব্যবস্থাকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগ। একদলীয় ব্যবস্থা, দ্বিদলীয় ব্যবস্থা, বহুদলীয় ব্যবস্থা। কার সময়ে পিউরিটানগণ একত্রিত হইয়া কাজ করেছিলেন? রানী এলিজাবেথের সময়তে। সংবিধানের কোন সংশোধনী দ্বারা সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বাতিল করা হয়? 1978 সালে 44তম সংশোধনীর দ্বারা সম্পত্তির অধিকারকে বাতিল করা হয়। এনডিএ এর পুরো নাম কি? রাষ্ট্রীয় গণতান্ত্রিক মোর্চা, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সেস। ইউপিএ এর সম্পূর্ণ নাম কি? ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্সেস। ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বর্তমান ক্ষমতায় রয়েছে। এনডিএ হলো বিজেপির শরিক দল এবং ইউপিএ হলো কংগ্রেসের শরিক দল। মানে কংগ্রেসের সঙ্গে যারা জড়িত রয়েছে তাকে বলা হয় ইউপিএ, মানে ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্সেস। আর বিজেপির সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদেরকে বলা হয় এনডিএন, মানে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সেস। বিপিএফ এর পুরো অর্থ কি? বড়োল্যান্ড পিপলস ফ্রন্ট। 1998 সালে এনডিএ সরকারের মোট সহযোগী দলের সংখ্যা ছিল 24টি। বিটিসি এর অর্থ কি? বড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল। 2003 সালে গঠিত হয় বড়োল্যান্ড। কোকরাঝারে রয়েছে বড়োল্যান্ড 4টি। বড়োল্যান্ড কোকরাঝার, বাক্সা, চিরাং, উদালগুড়ি এই 4টি ডিস্ট্রিক্ট নিয়ে রয়েছে বড়োল্যান্ডের যে বিটিসি সেটা। কোকরাঝার, বাক্সা, চিরাং, উদালগুড়ি। বর্তমান বড়োল্যান্ডের 3082টি গ্রাম রয়েছে। এর সদস্য সংখ্যা 46 জন। বিটিএডি এর অর্থ কি? বড়োল্যান্ড টেরিটোরিয়াল এরিয়া ডিস্ট্রিক্ট। 2004 সালে গঠন করা হয়। বর্তমানে কয়টি বিরোধী দলের নাম বলো? কংগ্রেস, জনতা দল, এআইডিএমকে, তৃণমূল কংগ্রেস। লোকসভা এবং রাজ্যসভার আসামের সদস্যের সংখ্যা। লোকসভায় 14 এবং রাজ্যসভায় 7 জন। রাজ্য পুনর্গঠন আইন কখন হয়? 1956 সালে। এই আইনের দ্বারা ধরে নেন কোনো নতুন রাজ্য গঠন হবে, সেটা ভাষার ভিত্তিতে হোক আর সেটা আঞ্চলিক যে কোনো ভিত্তিতে হোক, ভাষাগোষ্ঠীর ভিত্তিতে হোক বা অন্যান্য কোনো কারণে রাজ্য যদি পুনর্গঠিত হয় তাহলে রাজ্য পুনর্গঠন আইন 1956 সালে হয়েছিল। সেটা সর্বশেষ রাজ্য হয়েছিল তেলেঙ্গানা সম্ভবত হয়েছিল 2014 সনে। কেন্দ্রীয় শাসিত অঞ্চল কয়টি ও কী কী? 9টি, বর্তমানে 8টি। দিল্লি, চণ্ডীগড়, আন্দামান দ্বীপপুঞ্জ, দাদরা নগর হাভেলি, পন্ডিচেরি, লাক্ষাদ্বীপ, লাদাখ, জম্মু কাশ্মীর। কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসককে কি বলে? উপরাজ্যপাল। কোন সালে আসামে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা করা হয়? 1994 সালে। খুব গুরুত্বপূর্ণ আইন সেটি হয়েছিল। পঞ্চায়েত আইন প্রণয়নের মাধ্যমে আসামে স্বায়ত্তশাসিত জেলা পরিষদ কয়টি? 4খানা। অসমে পৌর নিগম কয়টি? 1টি। জেলা পরিষদের আসনের সংখ্যা কত? 40,000। গ্রামাঞ্চলের স্থানীয় স্বায়ত্ত সংস্থাগুলি কি কি? গ্রাম পঞ্চায়েত, আঞ্চলিক পঞ্চায়েত ও জেলা পরিষদ। শহরাঞ্চলের স্বায়ত্তশাসন সংস্থাগুলি কি কি? পুর নিগম, পুরসভা ও নগর সমিতি। স্থানীয় স্বায়ত্ত শাসন ব্যবস্থা কয় প্রকার ও কি কি? 2 প্রকার। গ্রামাঞ্চলের স্থানীয় স্বায়ত্ত শাসন ও শহরাঞ্চলের স্থানীয় স্বায়ত্ত শাসন। সংবিধানের 73তম সংশোধন অনুযায়ী পঞ্চায়েতের দায়িত্ব কত বিষয়ে হস্তান্তর করা হয়? 29টি বিষয়ে 1992 সালে। পৌরসভা গঠনের জন্য কত হাজার জনসংখ্যা দরকার? 30,000। পুর নিগম গঠনের জন্য কত জনসংখ্যা প্রয়োজন? 1 লক্ষ। পুরসভার সদস্যদের কি বলে? কমিশনার। পুর নিগমের সদস্যদের কি বলে? কাউন্সিলর। গুয়াহাটি সদস্যদের কি বলে? মেয়র। নগর সমিতির সর্বোচ্চ সদস্য সংখ্যা 20। 4 প্রকার সরকার কি কি? গণতন্ত্র, রাজতন্ত্র, একনায়কত্ববাদ ও সমাজতন্ত্র।
সমতল অঞ্চলের দুটি স্বায়ত্তশাসিত পরিষদ কী কী? মিসিং স্বায়ত্তশাসিত পরিষদ, রাভা স্বায়ত্তশাসিত পরিষদ। সংবিধানের কোন ধারায় সংশোধন পদ্ধতি রয়েছে? 368 ধারা। 368 ধারা প্রয়োগ করে বিভিন্ন ধরনের সংবিধান সংশোধন করে বিভিন্ন আর্টিকেল বা বিভিন্ন ধরনের আইন আর্টিকেল সন্নিবিষ্ট করা যেতে পারে। ভারতের সংবিধানের প্রথম সংশোধন করা হয়েছিল 1951 সালে। ভারতীয় সংবিধান সংশোধন পদ্ধতি কয়টি আছে? 3টি। 42তম সংবিধান সংশোধনী কখন হয়? 1977 সালে। সংবিধান সংশোধন কারা সংযুক্ত? সংসদ, রাজ্যসভা, আইনসভা ও রাষ্ট্রপতি। ভারতীয় সংবিধান সংশোধন পদ্ধতি কী কী? সাধারণ বা নমনীয় পদ্ধতি, নমনীয় বা অনমনীয় পদ্ধতি ও অনমনীয় পদ্ধতি। নমনীয় পদ্ধতিতে সংশোধনযোগ্য সংবিধানের যে কোনো 3টি বিষয় লেখো। নতুন রাজ্য সৃষ্টি বা কোনো রাজ্যের সীমানা পরিবর্তন, ভারতীয় নাগরিকত্ব ও কোনো রাজ্যের আইনসভার উচ্চকক্ষ গঠন বা বিলাপ।